ওকে, তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চাইলে চ্যাট বক্সে দিতে পারো রেকর্ডের পারপাসে। ওকে, ম্যাক্সিমাম মোডে আমাদের কি হয়? ইন ম্যাক্সিমাম মোড 8086 is operated by strapping the minimum or maximum pin to ground. মিনিমাম এবং ম্যাক্সিমাম পিনকে গ্রাউন্ডে মানে কানেক্ট করার মাধ্যমে আমরা এটাকে ম্যাক্সিমাম মোডে কাজ করাই। আর ইন জেনারেল হচ্ছে ম্যাক্সিমাম মোড আমাদের মাল্টিপল মাইক্রোপ্রসেসরের জন্য কাজ করাইতে হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি আমাদের কি হয়। ইন দিস মোড প্রসেসর derives the status signal S2, S1, S0. Another chip called bus controller derives the control signal using the status information. আচ্ছা, এই স্ট্যাটাস যে সিগন্যাল গুলা, এগুলা একটা টেবিল আছে, টেবিলটা তোমাদের আমি দেখাবো। সো এই টেবিল গুলাতে এইগুলার যেহেতু তিনটা, বুঝতেই পারতেছো এখানে এগুলা 000 থেকে শুরু করে 111 এইগুলা পর্যন্ত হইতে পারবে। এর মধ্যে কোন কম্বিনেশনে সে কি কাজ করে সেই জিনিসটা আমি তোমাদের একবার দেখাই দিব। অত অলরেডি দেখাই দিছে, আমি ভুলে গেছি আর কি। আচ্ছা, তারপরে দেখো another chip called bus controller derives the control signal using the status information. এই ইনফরমেশনটাকে ইউজ করে কন্ট্রোলার, মানে বাস কন্ট্রোলারটা কি করে কন্ট্রোল সিগন্যাল গুলোর ইনফরমেশনটাকে আমাদের পাস করতে থাকে। আচ্ছা, তারপরে আমরা দেখি কি আছে। ইন দ্য ম্যাক্সিমাম মোড দেয়ার মে বি মোর দেন ওয়ান মাইক্রোপ্রসেসর ইন দ্য সিস্টেম কনফিগারেশন। ওকে, এটা আমি তোমাদের একটু আগেই বললাম যে এখানে একাধিক মাইক্রোপ্রসেসর আসলে সিস্টেমে থাকতে পারে। ঠিক আছে, সো জেনারেলি একটা থাকলে আমরা মিনিমাম মোডই করি। সো একটার বেশি হইলে তো আমরা ম্যাক্সিমাম মোডে কাজটা চালাই আর কি। আচ্ছা, তারপরে আমরা দেখি কি আছে। The components in the system are same as in the minimum mode system. কম্পোনেন্ট গুলা মিনিমাম মোডে যা ছিল তাই আছে, কারণ একটা মাইক্রোপ্রসেসরের কম্পোনেন্ট তো বদলে যাবে না, মাইক্রোপ্রসেসর যতগুলাই থাকুক, তাই না? আচ্ছা, the basic function of the bus controller chip IC8288 is to derive control signals, right? Like read and write. Okay, so এটা for memory and input output devices. আর তারপর হচ্ছে DEN, DTR, ALE, etc. using the information by the processor on the status line. So DEN এটা কি ছিল বলতো, কারো কি মনে আছে? ডাটা এনেবল, আমার যতটুকু মনে পড়ে। DTR মনে হচ্ছে ডাটা রিড, ডাটা রিড মনে হয়। আর ALE টা কি আমি এই মুহূর্তে মনে করতে পারছি, অ্যাড্রেস ল্যাচ এনেবল, ALES। সো এইগুলোকে আমাদের ওই IC8288 এর মাধ্যমে আমরা একটু কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো এই শর্ট ফর্ম গুলো মনে রাখো, এই মানে মানে বড় ফর্ম গুলো মনে রাখতে হবে, শর্ট ফর্ম গুলো মনে রাখতে হবে। একটা মনে রাখলে একটা কিন্তু তোমরা মানে মানে ইউজ করতে পারবা না আর কি, ভুলে যাওয়া পরীক্ষার সময়। আচ্ছা, তারপরে আমরা দেখি কি অবস্থা আছে আর কি। The bus controller chip has input lines S2, S1, S0 and clock. These inputs into 8288 are driven by CPU. ওকে, তো আমরা দেখি কি আছে যে আমাদের এই কন্ট্রোলার সিগন্যাল যেটা S2, S1, S0। আচ্ছা, কন্ট্রোলার সিগন্যাল গুলা কই আছে আমি একটু খুঁজে বের করে ফেলি, তাহলে আমার জন্য সুবিধা, তোমাদের জন্য সুবিধা। কন্ট্রোল সিগন্যাল গুলা কই জানি, এই যে দেখো এখানে S2, S1, S0 এর জন্য কন্ট্রোল সিগন্যাল আছে। সেই কন্ট্রোল সিগন্যাল গুলা কি করে আমরা একটু আগে পড়ে নেই, বারবার যেহেতু এটা আসতেছে। ঠিক আছে, সো দেখো S2, S1, S0 এগুলা, আচ্ছা আমরা কি 8285 এ আছি নাকি 86 এ আছি? আচ্ছা না, এগুলো একই হবে, সমস্যা নেই। একই হবে না, একই আসলে। এখানে 8285 কেন লেখা তাহলে? যাই হোক, এই লেকচার থেকেই তো পড়তেছি আমরা, এটা কি করছে। আচ্ছা দেখো, S2, S1, S0 এর ইন্ডিকেশন কি দেখো তো। তিনটা জিরো যদি থাকে, মানে 000, তাহলে হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজ। তারপর হচ্ছে 001 হচ্ছে রিড ইনপুট আউটপুট পোর্ট। তারপর হচ্ছে 010 হচ্ছে রাইট ইনপুট আউটপুট পোর্ট। 011 হচ্ছে হল্ট। 100 হচ্ছে কোড অ্যাক্সেস। 101 হচ্ছে রিড মেমোরি। 110 হচ্ছে রাইট মেমোরি। আর 111 যদি থাকে তাহলে হয়ে যাচ্ছে এটা প্যাসিভ। সো এইভাবে আমরা কন্ট্রোল গুলা করা হয়।
সো তোমাদের এগুলা দেখানো শেষ আই বিলিভ। তারপর আমরা ম্যাক্সিমাম মোড এখন এখানে আসছি, তাই না? ওকে, তো এখন আমরা দেখি যে কি। The bus controller chip has input lines S2, S1, S0 and clock. These inputs to 8288 are driven by CPU. এগুলাকে কি CPU দিয়ে আমরা ড্রাইভ করে থাকি। So it derives the outputs ALE, address latch enable, data enable, তারপর হচ্ছে data read write, তারপরে MRDC, MWTC, AMWC, তারপরে আরো বেশ কয়েকটা সিগন্যাল আছে, সেগুলো আমি না পড়লাম, তুমি দেখতেছো। Pins are specially useful for multiprocessor system. এই যে এই সিগন্যালগুলো মাল্টিপ্রসেসর সিস্টেমের জন্য খুবই ইউজফুল হয় এবং এখান থেকে আমাদের ডাটাগুলো 8288 ডিরাইভ করে নিতে পারে। ওকে, দেখি। তারপরে AEN, DEN হচ্ছে ডাটা এনেবল, AEN হচ্ছে অ্যাড্রেস এনেবল। IOB আর জেনারেলি গ্রাউন্ডেড, এগুলো গ্রাউন্ড করা হয়। CEN, পিন ইজ ইউজুয়ালি টাইড টু +5 ভোল্ট। ওকে, এটা 5 ভোল্টে দিতে হবে। The significance of MCE or PDEN, output depends upon the status of IOB. একটা স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, গেল। তোমরা, আমি একটা জিনিস বলি, শুনো, পরীক্ষার সময় এই আইওবি এগুলো না লিখে তোমরা যদি ফুল ফর্মগুলো লিখতে পারো আমার মনে হয় বেটার। আমার কথা বুঝতে পারছো? ফুল ফর্মগুলো লিখো, তাহলে আমার মনে হয় যে বেটার হবে। তাহলে আর ওই যিনি সেকেন্ড সেটের খাতা দেখবেন তার জন্য আর এগুলা ওই আইওবি কি জানি ছিল মনে করতে হবে না, সে বুঝে গেল এটা কি। অথবা যখন প্রথমবারের মতো আইওবি লিখবা তখন ওই এটা ফুল মিনিংটা লিখে তারপর ব্র্যাকেটে লিখবা আইওবি, তারপর থেকে আইওবি গুলো তোমরা লেখা স্টার্ট করবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে কি হবে, উনি বুঝে গেলেন আচ্ছা আইওবি হচ্ছে এটা, সেকেন্ড টাইম আর তার মনে করতে হইলো না আর কি। এটা হচ্ছে মানে সাইন্টিফিক প্রসিডিউর। তারা কেন লেখে নাই, কারণ হচ্ছে তারা আগে লিখে দিচ্ছে এক দুইবার, সেই জন্য। কিন্তু তুমি পরীক্ষার সময় যখন একবার এটা প্রথমবারের মতো যদি লেখো তাহলে অবশ্যই মনে রাখবা এটাকে, মানে ফুল মিনিংটা লিখবা, তারপর ব্র্যাকেটে লিখবা আইওবি। না লিখলে অসুবিধা নেই, তবে এইভাবে লিখলে বেটার। তোমাদের টিচারদের যারা সেকেন্ড সেটার তাদের কষ্টটা কম হবে। মানে খাতা দুজন দেখে, সো সেকেন্ড যে দেখবেন তার জন্য সহজ হবে ব্যাপারটা। আচ্ছা, it acts as master cascade enable to control cascade 8259A। 8259A সম্পর্কে এখন জানবে না, তোমরা পেরিফেরালস কোর্সে আমি 8259A নিয়ে পড়াই। else it acts as peripheral data enable used in the multiple bus configuration। so 8259A যেটা করে, এখানে অনেক 3 লেয়ারের বাস থাকে। সো ওই 3 লেয়ারের আর কি পিন সেট গুলো থাকে। তো এখানে ধরো এই এ আছে কিছু, সি, এ বি সি 3 লেয়ারের থাকে বাসগুলা। তো ওইগুলার মধ্যে কানেক্ট করতে হয়। যেমন সির ক্ষেত্রে পিসি 0 থেকে 7 মানে 8টা থাকে, আর এ আর বি তে থাকে 4টা করে। সো এইগুলার মধ্যে পেরিফেরাল ডাটা গুলাতে এনেবল করা যায় আর কি এটার মাধ্যমে। আচ্ছা, 8259 এ আমার একটু কি মনে আছে আপাতত। সো আইএনটিএ, এটা কি ছিল? ইন্টারাপ্ট, তারপরে কি ছিল? Okay. INTA pin used to issue two interrupts acknowledge pulses to the interrupt controller or to an interrupting device. Okay. Interrupt acknowledge pin কি করে হয়? এটা interrupt acknowledge pin টা ইউজ করা হয় যে দুইটা মানে কন্ট্রোলারের মধ্যে, মানে ইন্টারাপ্টটা acknowledge করার জন্য। acknowledge করা মানে কি, আমি তোমার ইন্টারাপ্ট সিগন্যালটা পাইছি, আমি ওই অনুযায়ী কাজ করে ফেলছি, নেক্সটটার জন্য তুমি পাঠাও। এটা হচ্ছে acknowledge করে আর কি, এইভাবে acknowledge করা হয় মাইক্রোপ্রসেসরে। সো সব ক্ষেত্রে মাইক্রোপ্রসেসরে অ্যাকনোলেজমেন্ট থাকে না, যে সবগুলোর ক্ষেত্রে থাকে সেগুলো ধর একটু উন্নত বা পরবর্তী জেনারেশনের ডিভাইসগুলোতে মাইক্রোপ্রসেসর অ্যাকনোলেজ দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে আইওআরসি, আইওডব্লিউসি আর ইনপুট আউটপুট রিড কমান্ড এন্ড ইনপুট আউটপুট রাইট কমান্ড সিগন্যালস রেসপেক্টিভলি। সো এখানে দেখো তারা বলে দিচ্ছে এটা কি। সো দিস সিগন্যালস এনেবল দ্য ইনপুট আউটপুট। এখানে কিন্তু অবলিকটা মিসিং, মনে রাখবা। এখানে এই একটা অবলিক সাইনটা থাকতে হবে, এই যে এটার মতো আর কি, জাস্ট এটার মতো। সো এটা তোমরা মানে মাথায় রাখো আর কি, পরীক্ষার সময় আইও লিখে দিও না। Signals enable an input output interface to read or write the data from or to the address port. আচ্ছা, তারপরে
The MRDC, MWTC are memory read command and memory write command signals respectively, and may be used as memory read or write signals. Okay, so MRDC, MWTC কি করে? memory read command আর memory write command signals respectively। আচ্ছা, এগুলো তো বর্ণনা দিলে প্রথমে। আর এগুলো ইউজ করা হয় কি জন্য? রিড এবং রাইটের জন্য। তো রিড এবং রাইট সিগন্যাল আর কিসের জন্য ইউজ করবে? রিড আর রাইটের জন্য ইউজ করবে, তাই না? সো এখানে দেখো আলটিমেটলি এই যে জিনিসগুলা এই ফরম্যাটে কিন্তু অনেক বইয়েই মানে ইয়ে থাকবে না, শর্ট ফর্ম গুলো থাকবে না। সো মাস্ট তোমরা এই যে এটার মিনিংটা কি সেটা অবশ্যই লিখে দিতে হবে যদি তোমরা ইউজ করো এগুলো কখনো। ওকে, সো অল দিস কমান্ড সিগন্যালস ইনস্ট্রাক্ট দ্য মেমোরি টু অ্যাকসেপ্ট অর সেন্ড ডাটা ফ্রম অর টু দ্য বাস। ওকে, এগুলা আমাদের কি করবে? রিড এবং রাইট কমান্ড গুলো কি করবে? ডাটা কি আমরা রিড করতে চাই নাকি রাইট করতে চাই, তাহলে আমি কি অ্যাকসেপ্ট করব নাকি সেন্ড করব, এই ধরনের জিনিসগুলোকে আমরা বাবা কে চিল্লাচিল্লি করতেছে। সো এগুলাকে আমরা সেন্ড করব নাকি রিসিভ করব সেগুলো আমরা ইন্ডিকেট করতে পারি, রিড এবং রাইট তো আছেই সাথে। আচ্ছা, তারপরে আমরা দেখি ফর বোথ অফ দিস রাইট কমান্ড সিগন্যালস the advanced signals namely AIOWC and AMWTC, এখন তোমরা বুঝতে পারতেছো এগুলো কি হতে পারে। আর available আছে, available থাকলো। Here the only difference between the timing diagram between minimum mode and maximum mode is the status signals used and the available control and advanced command signal. এটা মনে হয় আমি তোমাদের যখন মিনিমাম মোড পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে মানে দুইটা মাত্র জায়গা বাদে বাকি সবগুলাই মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোডের জন্য আসলে সেম। সো এখানে তুমি দেখো আমাদের যে তফাৎগুলো কোন জায়গায়, স্ট্যাটাস সিগন্যাল আর একটা হচ্ছে অ্যাভেলেবল কন্ট্রোল এন্ড অ্যাডভান্স কমান্ড সিগন্যাল, এগুলোর মধ্যে শুধুমাত্র তফাৎ থাকে। আচ্ছা, এখানে একটু ছোট করার দরকার আছে এখানে। ওকে, এই জায়গাটা দেখো ম্যাক্সিমাম মোড 8086 সিস্টেম, ম্যাক্সিমাম মোডের যে সিস্টেমটা কেমন আর কি দেখতে আমরা দেখি। সো এখানে তুমি দেখো রিসেট ক্লক রেডি 8086 এ তো অনেকগুলো পিন থাকে, শুধু ওই তিনটা পিনকে হাইলাইট করা হয়েছে। আর এখানে হচ্ছে S0 বার, S1 বার, S2 বার। সো এগুলাকে পর্যায়ক্রমে কানেক্ট করা হয়েছে। এখানে S0, S1, S2 এটা 8288 এর। তারপরে হচ্ছে ক্লক, এখানে অ্যাড্রেস এনেবল আছে, তারপরে আইওবি, তারপরে সিএন, সবগুলা পিন দেখানো আছে যেগুলা দরকার। আর যেগুলো দরকার নাই সেগুলো তো দেখানো হয় নাই। ওকে, তারপরে দেখো এখানে রিসেট ক্লক জেনারেটর, এখানে একটা ক্যাপাসিটর সাইন দেখতে পাচ্ছি আমি, এটা অসিলেটর মনে হয়, ক্যাপাসিটর না। ওকে, তো আরো অনেক ওরে বাবা এখানে এত কিছু দেওয়া কেন? অসুবিধা নেই, দেওয়া আছে তো দেখতে হবে, তোমরা দেখে নিও আর কি এই ফিগারটা। আপাতত আমি এক্সপ্লেন করতেছি না, যা যা লেখা ছিল সবগুলো এখানে আছে, কিন্তু ফিগারটা যথেষ্ট ক্লামজি এবং জটিল হয়ে যাবে। সো পরীক্ষায় হয়তো এটা ওইভাবে থাকবে না। মেইনলি পরীক্ষায় তোমাদের 8086 এর যেটা ওই ইয়েটা কি জানি বলে আমরা দেখছিলাম যে মানে ব্লক ডায়াগ্রাম, যেটা ওইটা তোমাদের ভালো মতো শিখতে হবে, ওইটা শিখলেই হবে। আর বাকিগুলো আমাদের ওইভাবে এত মানে লাগবে না আপাতত। আচ্ছা, তারপরে আমাদের টাইমিং ডায়াগ্রাম গুলা এখানে দেওয়া আছে। টাইমিংস ফর আরকিউজিটি সিগন্যালস, এইগুলো আমরা একটু দেখি। আমরা এই ধরনের একটা জিনিস দেখছিলাম কিনা মিনিমাম মোডে, কেউ একজন বলো। দেখছিলাম কিনা কেউ একজন বলো আমাকে। দেখছিলাম স্যার। ওকে, সো তোমাদের আমি বলে দিই কোন কোন জায়গাতে তফাৎ আছে। দেখো স্ট্যাটাস, স্ট্যাটাসের সময় এই তফাৎ থাকে তাই না, এটা বলা হয়েছিল না? হ্যাঁ, স্ট্যাটাসে দেখবে একটা তফাৎ আছে,
এই তারপরে দেখো ডিটি অর অবলিক আর, ঠিক আছে। সো এটা এখন হচ্ছে নিচের দিকে রিডের ক্ষেত্রে, রাইটের ক্ষেত্রে কি ছিল, সরি রাইটের ক্ষেত্রে থাকবে উপরের দিকে, রিডের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম মোডে একটা থাকে উপরে একটা থাকে নিচের দিকে। সো এই দুটো জিনিস খুবই খুবই সিমিলার। আচ্ছা আমি তোমাদের মিনিমাম মোডের যে সিগন্যাল গুলা কই আছে, রাইট টাইমিং ডায়াগ্রাম। আচ্ছা ওকে শোনো, এখানে একটা জিনিস আছে, আমি তোমাদের খুব সম্ভবত এই ফিগারটা তোমাদের স্লাইড থেকে নিচ্ছিলাম, স্লাইডটা আমি এখন খুঁজে পাচ্ছি না কেন জানি আমার ল্যাপটপে। অসুবিধা নাই, তোমাদের কাছে স্লাইড আমি দিয়ে দিছি দেখো ইয়েতে। তো স্লাইডে দেখবা সবগুলো আছে এখানে। এটা হচ্ছে লেকচার শিটটা, শিটটার মধ্যে দেখবা আবার ইয়েটা নাই, জানি বলে মিনিমাম মোডের জন্য সবগুলা নাই, রাইট এবং রিড কোনোটা নাই, মানে কোন দুইটার মধ্যে একটা নাই আমাদের যতটুকু মনে পড়ে। আচ্ছা আমরা শুরু করে দিই এখানে পড়া, তারপরে আমরা দেখবো না কি হচ্ছে আর কি তফাৎগুলো। ওকে, তাহলে দেখি এখানে the request grant response sequence contains a series of 3 pulses. The request grant pins are checked at each rising pulses of clock input. রাইজিং পালস, ক্লক ইনপুটে রাইজিং পালস গুলাতে আমাদের মানে রাইজিং পালস গুলাতে রাইজিং গুলাতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে when a request is detected and if the condition for hold request are satisfied, hold request এর condition গুলো satisfy যদি করে, the processor issue a grant pulse over the RQ or GT pin immediately during T4 current or T1 next state. So কখন সে কাজগুলো করবে, দেখো এখানে মানে চারটা জিনিস আছে, তো চারটা মিলে মনে করো যে চারটা হচ্ছে আমাদের T4 হচ্ছে কারেন্ট আর T1 হচ্ছে নেক্সট। সো এটাকে ওয়ান বাস সাইকেল বলা হচ্ছে, ঠিক আছে। তো T1 টু আবার নেক্সট T1 পর্যন্ত ওয়ান বাস সাইকেল, এবং আমরা T4 এ যদি আমরা পাই তাহলে আমরা T1 এ নেক্সট T1 থেকে কাজটা শুরু করে দিতে পারি, ব্যাপারটা হচ্ছে এরকম, এটা এখানে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে when the requesting master receives this pulse, it accepts the control of the bus, it sends a release pulse to the processor using RQ or GT pin. সো মাস্টার যখন একটা পালস এগুলো রিসিভ করে তখন সে একটা কন্ট্রোল বাস সে পেয়ে যাবে, একটা কন্ট্রোল, এবং এটাকে সেন্ড করবে কি, টু রিলিজ পালস টু দ্য প্রসেসর ইউজিং ওই যে এই আরকিউ অথবা জিটি পিন, মানে রিকোয়েস্ট অথবা গ্র্যান্ট রেসপন্স দিয়ে সে গ্র্যান্টটাকে রিকোয়েস্ট করবে অথবা ইদার অ্যাকসেপ্ট করে ফেলবে। সো এই ক্ষেত্রে যেহেতু সে আমাদের রিসিভ করছে মাস্টার, তার মানে সে একটা কি করবে, গ্র্যান্ট রেসপন্স দিবে, তাই না। আচ্ছা, সো এই টাইমিং এর ক্ষেত্রে আমরা দেখি কি হয়, দেখো এখানে এটা কি ছিল, অ্যাড্রেস লেচ এনেবল এএলই, অ্যাড্রেস লেচ এনেবল গুলা কোন সময় শুরু হয়, দেখো T1 এ, মানে T4 এ যখন পাই, এদিকে তো আরেকটা ছিল তাই না, আমি বরং আরেকটা T4 একে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে মনে করো আরেকটা T4, এটা এটা তো অফকোর্স আরেকটা T4 তাই না। সো যেহেতু এটা T4, তো এটা হচ্ছে আমাদের T4, আর এখানে হচ্ছে T1 T2 T3 T4 T1। আচ্ছা কোনো সমস্যা নাই। তারপরে তুমি দেখো T4 এর পরে T1 তাই তো, তো অ্যাড্রেস লেচ এনেবল গুলো দেখো T1 এর দিকে শুরু হবে এবং আবার T1 এই মানে T1 এর মধ্যেই শেষ, তাই তো। তারপরে S2 S0 এগুলো অ্যাক্টিভ থাকে, T2 পর্যন্ত অ্যাক্টিভ থাকে, তারপরে আবার ইনঅ্যাক্টিভ থাকে T4 পর্যন্ত, তারপরে আবার অ্যাক্টিভ হয়ে যায়। তারপরে অ্যাড্রেস অথবা স্ট্যাটাস বাস গুলা, তো এখানে BHE A19 থেকে A16 পিন গুলা কাজ করে, অন্যগুলোর ক্ষেত্রে দেখবা রাইট, তো এটা রিডের ক্ষেত্রে আরেকটা কাজ করবে S7 থেকে S3। তারপরে অ্যাড্রেস অথবা ডাটা, ঠিক আছে। সো অ্যাড্রেস অথবা ডাটার মধ্যে অ্যাড্রেস বাস গুলো থাকে দেখো কোন সময়, আমাদের T1 মোটামুটি এই পর্যন্ত, আর এরপরে আবার শেষের দিকে এসে ডাটা বাস গুলা এনেবল হয়। কেন এনেবল হয়, মিনিমাম মোডের সাথে মিলে তোমরা একটু দেখে নিও, আমি নেক্সট ক্লাসে আরো ডিটেইলস এটা বলবো। তারপরে এমআরডিসিটা এজ এক্সপেক্টেড, আগে তোমরা যখন মিনিমাম মোড পড়ছিলা মানে রিড বা রাইটের ক্ষেত্রে একটা আরেকটা অপোজিট হবে, তারপরটা দেখবে এটা এরকম হবে, এবং সিমিলারলি এটাও পরেরটার ক্ষেত্রে অপোজিট হয়ে যাবে। আচ্ছা কি হইলো এটা,
ওকে, এটা হচ্ছে ডাটা এনেবল। ডাটা এনেবল কোন দিকে হয় দেখো, T3 থেকে T4 এর পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে রিড টাইমিং ম্যাক্সিমাম মোড, আর এটা হচ্ছে রাইট টাইমিং ম্যাক্সিমাম মোড। ওকে, সো রাইটের ক্ষেত্রে তুমি দেখো যেগুলো বলছিলাম অপোজিট, সেগুলা ডাটা এনেবল এখানে যেরকম ছিল, রাইটের ক্ষেত্রে তার অপোজিট হয়ে গেছে। কেন ডাটা এনেবল অপোজিট হয়েছে? সো রিডের ক্ষেত্রে যেভাবে কাজ করবে, রাইটের কাজটা ঠিক অপোজিট, সেই জন্য এইগুলো এরকম হয়ে যাচ্ছে, তাই না? সো এখানে তুমি দেখো বাস, মানে এটা কি ছিল, বাস কি জানি এনেবল ছিল, ভুলে গেছি। আচ্ছা, তারপরে হচ্ছে S7 থেকে S3, এখানে তুমি দেখো এখানে কত ছিল, এটা এখানে ছিল S7 থেকে S3, BHE A19 থেকে A16 ফুল টাইমটাই মোটামুটি অ্যাক্টিভ ছিল, কিন্তু এইখানে দেখো তোমার একটু সময়ের জন্য অ্যাক্টিভ। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে টাইমিং ম্যাক্সিমাম এবং মিনিমাম মোড, এগুলো আমি তোমাদের নেক্সট দিন পড়াবো টাইমিং গুলা, কারণ আমার একটু দেখতে হবে, আমি মনে হচ্ছে একটু ভুলে গেছি। ব্লক ডায়াগ্রাম অফ মিনিমাম মোড 8086 মাইক্রোপ্রসেসর, এটা তোমাদের দরকার হবে না। ব্লক ডায়াগ্রাম কতগুলো শিখবে, স্ট্যাটাস সিগন্যাল, এখানে সেগমেন্ট, এগুলো আলোচনা করা হয়েছিল। মেমোরি সেগমেন্ট, স্ট্যাটাস কোডস, এটা নিয়ে তোমাদের দেখতে হবে না, টেনশন নাই, এগুলো তোমাদের সিলেবাসের বাইরে। বাস স্ট্যাটাস কোডস, এগুলো তোমাদের সিলেবাসের বাইরে। কিউ স্ট্যাটাস কোডস, এগুলো সিলেবাসের বাইরে। মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড পর্যন্তই তোমাদের সিলেবাসে আছে। হ্যাঁ, ওকে, তাহলে মিনিমাম ম্যাক্সিমাম মোডের তোমাদের রাইট টাইমিং ডায়াগ্রাম গুলো আমি কালকে ভালো মতো পড়াইতেছি, তারাও আজকে মানে একটু হারাই গেছি আমি এখানে। সরি, ম্যাক্সিমাম মোডে, মিনিমাম মোডেরটা তো মনে হয় পড়ানো হয়ে গেছিল। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাস শনিবারে, তাই না? জি তোমরা স্যার। আগে আরো বেশি ক্লাস করতে না মানুষজন? হ্যালো, কথা শোনা যাচ্ছে কিনা? স্যার জি স্যার। ওকে, তো আস্তে ধীরে